আমার নিজের পেটের সন্তান আমাকে বাড়ি থেকে বের করে দিল, আর তোকে সামান্য এক টুকরো রুটি দিলাম। এর বদলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমায় বাঁচালি। দয়া করে তোরা আমাকে বাড়ি থেকে বের করে দিস না। তোরা বের করে দিলে আমি আমি কোথায় যাব? তুমি কোথায় যাবে আমি কি করে বলবো? আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই। এটা তো আমারও বাড়ি। তোরা আমার প্রতি এমন অবিচার করছিস কেন? যবে থেকে তোর স্বামী মারা গেছে তবে থেকে এই বাড়ি আমার হয়ে গেছে। এখন যা, ভালোই ভালোই বাড়ি থেকে বের হয়ে যা। তোকে বহু সহ্য করেছি, আর না। প্রতাপ, তুই আমার একমাত্র সন্তান। আমার তো আর কোনো সন্তান নেই। দয়া করে তোরা আমায় তাড়িয়ে দিস না। বলছি, এমন ঘ্যানর ঘ্যানর আমার কিন্তু একদম ভাল লাগছে না। এই বুড়িকে বের করবে নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? থাক, তার আর কোনো দরকার নেই। আমি চলে যাচ্ছি। আমি এখন কোথায় যাব? কি করব? আমার একটা মাত্র সন্তান, সেও বাড়ি থেকে বের করে দিল। যাক, অবশেষে আপদ বিদায় হলো। আর কোনো জ্বালা নেই। জীবনটা পুরো তেজপাতা করে দিয়েছিল। হ্যাঁ, এবার বুড়ির ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি আর শুনতে হবে না। সারা রাত বুড়ির কারণে ঘুমাতেও পারি না। যাই হোক, ওর কথা বাদ দাও। চলো আমরা আজ বুড়ির চলে যাওয়ার খুশিতে মুরগি রান্না করি। হ্যাঁ, তাই করো। আমি গোসল করে আসছি তাহলে। আমার সন্তানটা যদি ভালো হতো, তাহলে আমার কপালে এত দুঃখ থাকতো না। আমি এখন কি নিয়ে বাঁচবো? কি রে, তুই এই হতভাগী বুড়ির কাছে কি করছিস? তোর বুঝি খিদে পেয়েছে, কিন্তু তোকে দেওয়ার মতো সে কিছুই নেই আমার কাছে। আমি নিজেই নিঃস্ব, তোকে কি দেব বল? দাঁড়া পুষি, এদিকে আয়। আমার আসলে এক টুকরো রুটি আছে, তখন মনে ছিল না। খা, জানি এইটুকু খেয়ে পেট ভরবে না। তোকে দেয়ার মতো আমার এইটুকুই আছে। তুই থাক তাহলে, আমি গেলাম। কি রে, তুই কোথায় যাচ্ছিস আমার সাথে? আমার নিজেরই কোনো যাওয়ার জায়গা নেই। বনে বেরিয়েছি বাঘ ভাল্লুকের খাবার হওয়ার জন্য। তুই কোথায় যাবি? আরে মা, তুমি এই অসময়ে কোনো খবর না দিয়ে চলে এলে যে? আমাকে তোর ভাই আর ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে। বলো কি, ওদের এত বড় সাহস? ওরা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আরে মা, আপনি এই সময় কেমন আছেন? হোগো, শুনছো? আমার ভাই ভাবি নাকি মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাবতে পারো ওরা কতটা খারাপ মানুষ? মানুষ এত খারাপ হয় কি করে? কি বলেন মা, ওরা আপনাকে বের করে দিয়েছে? সি 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 সি, ওরা এতটা নিস? হ্যাঁ বাবা, বলো,
আমি এখন কি করব বলো? আমার এই পৃথিবীতে তোমরা ছাড়া যে আর কেউ নেই, তাই আমি একেবারে তোমাদের কাছে চলে এলাম। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি আসি তো। আপনার এই ছেলে যতদিন বেঁচে আছে ততদিন কোনো দুঃখ করবেন না। আমার আমার নিজের পেটের সন্তান আমাকে বাড়ি থেকে বের করে দিল, আর তোকে সামান্য এক টুকরো রুটি দিলাম। এর বদলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমায় বাঁচালি। আজ থেকে তুই আমার সন্তান। আমি তোর মা। আমি যতদিন বাঁচি তোর সাথেই থাকবো, আর কখনো নিজের ছেলের কথা ভেবে কষ্ট পাবো না। কি রে, কোথায় যাচ্ছিস আমায় ফেলে? আমি তোর মা না? আমাকে সাথে নিয়ে যা। তুই আমাকে এখানে আনার জন্য এত কিছু করলি, আমার জন্য একটা ঘরেরও ব্যবস্থা করে দিলি। তুই আমার সত্যিকারের সন্তান রে, সত্যিকারের সন্তান। আজ বড্ড ক্লান্ত লাগছে আমার, তুই আমার বুকের মধ্যে ঘুমা। আজ আমার খুব শান্তি লাগছে। ভূত, বাঁচাও বাঁচাও! ওরে বাবারি, মরে গেলাম রে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম আমি, বাঁচাও। মাকে তো বের করে দিয়েছিস, তাহলে ডাকছিস কেন? এই ভূত তো দেখছি কথাও বলতে পারে। আজ মনে হয় আর রক্ষে নেই। হ্যাঁ, আমাদের মাফ করে দাও, দয়া করে আমাদের ঘাড় মোটকেও না। তোদের মতো পাপিষ্ঠকে বাঁচিয়ে রাখা উচিত না। আমরা কি পাপ করেছি? নিজের ভাই ভাবি মাকে বাড়ি থেকে তাড়ালে তাদের মতো খারাপ এই পৃথিবীতে নেই, আর নিজের শাশুড়িকে তাড়ালে কোনো দোষ নেই। তুমি এত কথা কিভাবে জানলে? চুপ কর কাপুরুষ, তুই তোর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস আর পরের মাকে আশ্রয় দিয়েছিস। আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাদের এমন করা একদম উচিত হয়নি। কাল তোর মা ফিরে আসবে, তার সাথে এবার কিছু হলে তোদের দুজনকেই আস্ত গিলে খাবো। কে তুমি? ভয় পেও না, আমি পরশ, তোমার পুষি, তোমার বিড়াল সন্তান। তুমি মিথ্যে বলছো। এই তো আমার সন্তান আমার পাশেই শুয়ে আছে। কিন্তু ওর আত্মা বেরিয়ে গেছে, এখন যতই ওকে ডাকো ও ফিরবে না। আমি ওর আত্মা। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি পরিরাজ্যের রাজপুত্র, কিন্তু একটা অপরাধের কারণে আমাকে শাস্তি স্বরূপ বিড়াল রূপে পৃথিবীতে পাঠানো হয়েছিল। আমি যদি কারোর দুঃখ দূর করতে পারি তবেই আমার শাস্তি মাফ হতো এবং আমি আগের রূপে ফিরে যেতাম। কিন্তু তুমি তো তোমার রূপেই আছো। হ্যাঁ মা, আমি তোমার দুঃখ দূর করাতে আগের রূপ ফিরে পেয়েছি। এখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না মা, আমার আত্মার 1/3 আমি বিড়ালটার মধ্যেই রেখে যাব, বাকিটুকু নিয়ে ফিরে যাব। তুমি
আমার কাছেই থেকে যাও। তুমি ছাড়া যে আমার কেউ নেই। ভয় নেই, আমি বিড়াল রূপে বিড়াল সন্তান হিসেবে তোমার কাছে থাকব, আর প্রতি পূর্ণিমার রাতে কথাও বলবো। সত্যি আমি আজ খুব খুশি। আর একটা কথা, তুমি তোমার বাড়িতে ফিরে যাও মা। না, আমি আর কখনো ও বাড়িতে ফিরে যাব না। তোমার সন্তান বলেছো না মা, তুমি আমার কথা রাখবে। বেশ, রাখবো। আমি তাহলে আসি মা, ভালো থেকো। তুই আমার সন্তান, তোর কথা রাখতেই তো হবে। চল, তোকে নিয়ে বাড়িতে যাই, দেখি কি হয়। আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের মাফ করে দাও মা। ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। আমরা আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না মা, এবারের মতো মাফ করে দিন। তুই আমার সত্যিকারের সন্তান, তুই আমার পরিবারও ফিরিয়ে দিলি। তোকে আমি কখনো কষ্ট দেব না।